a third-rate writer, was conspiring with Jeffrey Epstein to hurt me. অ্যাপস্টাইন ফাইলস এই শব্দটি বর্তমানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বহুল আলোচিত। অনেকেই মনে করেন এটি বোধহয় কোনো একটি গোপন ডায়েরি বা একটি নির্দিষ্ট তালিকা যেখানে সব অপরাধীর নাম লেখা আছে। কিন্তু শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা দরকার, আসলে এমন কোনো একক ফাইল বা তালিকা নেই। তাহলে অ্যাপস্টাইন ফাইল বলতে আমরা কি বুঝি? সহজভাবে বললে এটি হলো কয়েক হাজার পৃষ্ঠার আইনি কাগজপত্র। জেফ্রি অ্যাপস্টাইন নামে এক ব্যক্তির বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার সাক্ষ্য, ইমেইল আর আদালতের দাপ্তরিক কাগজের স্তূপকে মানুষ এখন এক নামে অ্যাপস্টাইন ফাইল বলছে। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করব এই কাগজগুলোতে আসলে কি আছে আর কেন সারা বিশ্ব এটা নিয়ে এত কথা বলছে। জেফ্রি অ্যাপস্টাইন ছিলেন আমেরিকার একজন বিনিয়োগকারী বা সহজ কথায় বললে টাকার কারবারি। তিনি খুবই ধনী ছিলেন, কিন্তু তার চেয়েও বড় বিষয় ছিল তার সামাজিক যোগাযোগ। তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং জানতেন কিভাবে প্রভাবশালী মানুষদের সাথে বন্ধুত্ব করতে হয়। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে বিজ্ঞানী, ব্যবসায়ী এবং রাজপরিবারের সদস্যদের সাথেও তার জানাশোনা ছিল। তিনি এই প্রভাবশালী মানুষদের নিজের ব্যক্তিগত দ্বীপে বা বাড়িতে দাওয়াত দিতেন। তার এই বিশাল নেটওয়ার্ক বা বন্ধুত্বের আড়ালেই লুকিয়েছিল এক অন্ধকার জগৎ, যা পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে। এখন প্রশ্ন হলো, এই ফাইলগুলো এলো কোত্থেকে? 2015 সালে ভার্জিনিয়া জুফ্রে নামে এক নারী অ্যাপস্টাইনের প্রধান সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে একটি মামলা করেন। সেই মামলার বিচার চলাকালীন আদালত প্রচুর তথ্য সংগ্রহ করে। এর মধ্যে ছিল সাক্ষীদের দেওয়া জবানবন্দি বা ডিপোজিশন। ডিপোজিশন মানে হলো আদালতের বাইরে কোনো সাক্ষী যখন শপথ নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেয়। এছাড়াও ছিল বিভিন্ন ইমেইল এবং অ্যাপস্টাইনের ব্যক্তিগত বিমানের যাতায়াতকারীদের তালিকা। বছরের পর বছর এই কাগজগুলো আদালতের গোপন সিন্ধুকে বা সিল্ড অবস্থায় ছিল, কিন্তু 2024 সালের শুরুতে আদালতের নির্দেশে এই তালা খুলে দেওয়া হয় এবং কাগজগুলো জনসম্মুখে বা আনসিল্ড করা হয়। মানুষ এগুলোকেই এখন অ্যাপস্টাইন ফাইলস বলছে। অ্যাপস্টাইনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। তিনি একটি বড় অপরাধ চক্র চালাতেন। অভিযোগ ছিল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার করা এবং তাদের উপর নির্যাতন করা। 2008 সালে প্রথমবার তার বিরুদ্ধে এমন অপরাধ প্রমাণিত হয় এবং তিনি জেলেও যান। কিন্তু 2019 সালে পুলিশ আবার তাকে গ্রেপ্তার করে। এবার অভিযোগ ছিল আরও বড়। তবে এই মামলার বিচার শেষ হওয়ার আগেই 2019 সালের আগস্ট মাসে জেলে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। সরকারি ডাক্তারের রিপোর্ট অনুযায়ী তিনি আত্মহত্যা করেছিলেন। যদিও মূল মানুষটি মারা গেছেন, কিন্তু তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল দোষী সাব্যস্ত হয়েছেন এবং বর্তমানে তিনি 20 বছরের জেল খাটছেন। এই ফাইলগুলো নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা হওয়ার কারণ হলো সেখানে অনেক বড় বড় মানুষের নাম পাওয়া গেছে। কিন্তু এখানে একটি বিষয় আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। কোনো নথিতে কারোর নাম থাকা মানেই তিনি অপরাধী নন। যারা অ্যাপস্টাইনের সাথে একই টেবিলে বসে রাতের খাবার খেয়েছেন অথবা তার পরিচিত ছিল বলে তার বিমানে করে কোথাও গিয়েছেন, আদালতের কাগজে তাদের নামও এসেছে। অ্যাপস্টাইন ফাইলস প্রকাশের পর মার্কিন বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবি উঠেছে। কেন একজন প্রমাণিত অপরাধী 1 দশক ধরে ক্ষমতার প্রভাবে আইনের চোখ ফাঁকি দিতে পারলেন, তা নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা হয়েছে। এই নথিগুলো আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের অবিশ্বাসের জন্ম দিয়েছে এবং ভুক্তভোগীদের অধিকার নিয়ে নতুন করে ভাবনার সুযোগ করে দিয়েছে।